This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার চলে যাব সরাসরি শিয়ালদার দিকে নজর রাখবো, কেননা শিয়ালদা থেকে আজ অর্থনগ্ন মিছিলের ডাক চাকরিহারাদের। ইতিমধ্যে যারা চাকরিহারারা রয়েছেন তারা ধীরে ধীরে সেখানে কিন্তু পৌঁছতে শুরু করেছে। অপরদিকে পুলিশের ভূমিকাও কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ সেখানে পুলিশে জয়লাভ, জল কামান থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল সবই তৈরি রয়েছে। যদিও বারবার করে একটা নির্দেশ দেওয়া হয়েছে কসবার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, কসবাতে যেভাবে বলপ্রয়োগ করা হয়েছিল সেভাবে যাতে বলপ্রয়োগ না করা হয় সেই নির্দেশ কিন্তু বারবার দেওয়া হয়েছে। আমি সরাসরি চলে যাবো, আমাদের অপর প্রতিনিধি সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই মুহূর্তে তুমি যে জায়গাতে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, গোটা শিয়ালদা চত্বর কিন্তু স্টেশন চত্বর পুলিশের ছয়লাভ, এবং তোমাকে যে ছবিটা সমর দেখাচ্ছে যে পুলিশের ঊর্ধ্বতর আধিকারিকরা যেমন রয়েছেন তেমনই কিন্তু পুলিশের একাধিক ফোর্স, তার সাথে সাথে জল কামান, টিয়ার গ্যাস সব ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি যে মেট্রো স্টেশন থেকে চাকরিহারারা আস্তে আস্তে আসছেন সেখানেই কিন্তু একেবারে নজরদারি চলছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো। মেট্রো স্টেশনটাকে ঘিরে রেখেছে কার্যত পুলিশ বলা চলে, এবং তার মধ্যেও বেশ কিছু চাকরিহারা তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে এখানে। তারা বিভিন্ন জায়গায় ভিড়ে মিশে রয়েছেন। তবে মিছিল শুরু হলেই কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা পুলিশের তরফ থেকে করা হবে, তেমনটাই আমরা জানতে পারছি। এখানে কয়েকজন আপনারা চাকরিহারা? হ্যাঁ, আমরা চাকরিহারা। আপনারা মিছিল এত পুলিশ দেখে ভয় করছে না? না, একদম ভয় পাচ্ছি না। আমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নেই। ভয় তো আমরা কোনো সময় পাইনি। কিন্তু আপনাদের তো শিয়ালদা চত্বরেই বেরোতে দেওয়া হবে না পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট। না, আমাদের চেষ্টা চলছে, ঠিক আছে। আমাদের মিছিল আগে থেকে ঘোষণা করা হয়েছিল, স্বঘোষিত অলরেডি আমরা আগে থেকে জানিয়েছি, এবং এটা অবভিয়াসলি শান্তিপূর্ণ। আমরা তো আমাদের হাতে কলম আর মুখে ওয়ার্ডস ছাড়া আর কোনো কিছু নেই। কাজেই এখানে এত আমার মনে হয় পুলিশেরও বা কারোরই এত ভয় পাওয়ার কিছু নেই যে আমরা নতুন করে কিছু খারাপ কিছু করব। একদমই শান্তিপূর্ণ, এবং আমাদের প্রতিবাদের যথেষ্ট রাইট আছে, সাংবিধানিক অধিকার আছে। আমরা সেটাই এখানে দেখাতে এসেছি, অন্য কিছু না। নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, আপনাদের চাকরির পরীক্ষায় বসতে হবে, কি করবেন? দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি ওনাদের সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, বার করার কথা ছিল, ওনারা বার করেছেন। কিন্তু আমরা তো 2016 সালে একবার সমস্ত রকম যোগ্যতার পরীক্ষা দিয়ে এসেছি, এবং সরকার এবং সরকারের যারা সরকারের যারা আছেন তাদের দুর্নীতির দায় এবং সমাজের যে নগ্ন সমাজ ব্যবস্থা তার জন্য আজকে আমাদের রাজপথে এসে দাঁড়িয়েছি। তার কারণে আজকে তাদেরকে অর্ধনগ্ন মিছিল করতে হবে। আমি দেখাতে বলবো আরও একবার ছবিটা। শিয়ালদা স্টেশন চত্বর মেট্রো স্টেশনের সামনে একেবারে কড়া প্রহরা, যাতে কোনোভাবেই কিন্তু এই মিছিল নবান্ন অভিমুখে যেতে না পারে। মধুকল্পিতা। একেবারে সুমন, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। যেভাবে পুলিশ এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে যাতে কোনো রকম ভাবে যারা চাকরিহারারা রয়েছেন তারা শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে না বেরোতে পারে, কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি বলছেন, তারা কতটা অনড়? দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একটা কথা বলছেন যে তারা হিংসার পথে যাবেন না, শান্তি বজায় রেখে তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। এবং সেজন্য আমি তোমাকে দেখাতে বলবো চাকরিহারারা আস্তে আস্তে কিন্তু এসে সমবেত হচ্ছেন, এবং তারা মিছিল নিয়ে নবান্ন অভিমুখে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু পুলিশের যে ব্যবস্থা, গোটা শিয়ালদা স্টেশন চত্বর একেবারে ছেয়ে ফেলা হয়েছে পুলিশের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক টিয়ার গ্যাস নিয়ে এখানে কিন্তু হাজির রয়েছেন। এবং শিয়ালদা মেট্রো স্টেশন, শিয়ালদা কোর্ট চত্বর, শিয়ালদা ব্রিজ, শিয়ালদা ঢোকার যে জায়গা, সব জায়গায় কিন্তু পুলিশ, অর্থাৎ মিছিল শুরু হলে কিন্তু কোনোভাবে মিছিলকে যেতে দেওয়া হবে না। অন্যদিকে চাকরিহারারা তারা কিন্তু অনড়, এবং তারা বলছেন যে তারা মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করবেন। ক্যামেরা বন্ধু সমরকে বলবো এদিকে একবার আসতে, আরও একবার যদি একটু কথা বলা যায়। আপনাদের তো মিছিল নিয়ে বেরোতেই দেওয়া হবে না, কিভাবে যাবেন? আমাদের তো এখানে ওয়েট করতে বলেছে, এখন আমাদের নেতৃত্বরা এসে যেটা ডিসিশন নেবে সেটাই আমাদের। আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান? হ্যাঁ, যেতে চাই। এত পুলিশ চারদিকে কিভাবে যাবেন? আমাদের নেতৃত্বরা যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবেই যাব। তারা কিন্তু এখনো নবান্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করবেন, তেমনটাই জানাচ্ছেন। তুমি জানো শিয়ালদা একেবারে সুমন বোঝা যাচ্ছে যে তারা তো যাওয়ার জন্য একেবারে অনড়। তারা তাদের দাবি নিয়ে নবান্নের অভিমুখে যে মিছিল, সে মিছিল তারা করবেনি। যদিও পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু কার্যত একটা দুর্গে পরিণত করা হয়েছে, পুরো এলাকাটা ঘিরে রাখা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হলো। বৃহস্পতিবার রাতে ওই বিজ্ঞপ্তি সামনে এসেছে। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্যের সঙ্গে এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। যাই করুন না কেন, 2014
2016 যে নিয়ম ছিল সেই নিয়ম মেনে নতুন করে পরীক্ষা নিতে হবে, তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য। অন্য কিছু করলে পরেই আবার বিপদে পড়বেন, এটুকু বলে দিতে পারি। এই পুরনো চাকরিটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে মমতার দুর্নীতির জন্য। সেই চাকরির কোনো সুবিধে কেউ পেতে পারে না, এটা বোঝা উচিত। রাজ্য সরকার বারবার জটিলতা ইচ্ছে করে তৈরি করছে, কারণ এই রাজ্য সরকার চাকরি দিতে চায় না। রাজ্য সরকারের ভাড়ার সম্পূর্ণভাবে শূন্য। রাজ্য সরকার ঘুরপথে ওই ডেমনস্ট্রেশনের নাম্বার এবং তার সাথে এই ভাইবার নাম্বার এগুলোকে বাড়িয়ে যোগ্যদের সাথে সাথে অযোগ্যদেরকেও চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টায় আছে। কারণ এই অযোগ্য যারা, তারা টাকা দিয়েছে ফেলো করি মাখো তেল এই ফর্মুলায় তৃণমূল কংগ্রেসের, এবং এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মালিক। আমরা আবারও নজর রাখবো শিয়ালদার দিকে, সেদিকে আমাদের বারবার নজর রাখতেই হচ্ছে, কেননা সেখান থেকে চাকরিহারারা যারা রয়েছেন তারা আজ নবান্নের উদ্দেশ্যে মিছিল করবেন। যদিও শিক্ষকদের এই মিছিল আটকাতে কার্যত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশে 6 লাখ এই মুহূর্তে পুরো শিয়ালদা চত্বর। যদিও চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা বারবার করে একটাই কথা বলছেন, তারা এই মিছিল করবেন, এই মিছিলে তারা একেবারে অনড়। দেখতেই পাচ্ছেন আপনারা সেখানে যেভাবে একের পর এক যারা চাকরিহারারা রয়েছেন তারা পৌঁছচ্ছেন, ঠিক তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের পরিমাণ। অর্থাৎ পুলিশ সেখানে কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন আপনারা শিয়ালদা স্টেশন চত্বরের যে এলাকা রয়েছে সেখানে কার্যত পুলিশে একেবারে 6 লাখ হয়ে গিয়েছে পুরো এলাকা। ইতিমধ্যে যেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এই মিছিল আটকাতে রীতিমতো প্রস্তুত রয়েছে পুলিশ। যদিও চাকরিহারা যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটাই দাবিতে অনড় রয়েছেন, তারা বারবার করে বলছেন তারা তাদের দাবি নিয়ে নবান্ন পর্যন্ত যাবেন, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি তারা সেইখানে রাখবেন, এই বিষয়ে তারা একেবারে অনড়। যদিও পুলিশকে আমরা বারবার করে দেখতে পাচ্ছি সেখানে পুরো এলাকাটাকে কার্যত তারা ঘিরে রেখেছেন, কোনোভাবেই যাতে চাকরিহারারা যারা রয়েছেন এই শিয়ালদা স্টেশন চত্বরটা ছেড়ে না বেরোতে পারেন সে কারণে কিন্তু তারা বদ্ধপরিকর। ইতিমধ্যে মোতায়েন রয়েছে কনস্টেবল, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন চত্বরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে লাগাতার আমরা দেখতে পাচ্ছি যারা চাকরিহারারা রয়েছেন তারা যখন একদিকে এসে পৌঁছে গিয়েছেন, ঠিক তখন দেখুন একবার শিয়ালদা স্টেশন চত্বরে মোতায়েন রয়েছে উচ্চপদস্থ যারা আধিকারিকরা তারা রয়েছেন সেখানে, কেননা চাকরিহারা যারা শিক্ষকরা তারা নবান্নের উদ্দেশ্যে মিছিলের ডাক দিয়েছেন। সেই মিছিল যাতে কোনো রকম ভাবে এই শিয়ালদা স্টেশন চত্বর ছেড়ে না বেরোতে পারে সে কারণেই কিন্তু পুরো এলাকাটাকে কার্যত দুর্গে পরিণত করেছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। যদিও যারা রয়েছেন সেখানে চাকরিহারা শিক্ষকরা তারা তাদের দাবিতে অনড়, তারা বারবার করে বলছেন নতুন করে তারা পরীক্ষায় কোনোভাবেই বসতে রাজি নয় এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা রয়েছেন এই মুহূর্তে এই মিছিলে। সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, এই মুহূর্তে কি ছবি? দেখো, একজনকে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের গাড়িতে তাকে ইতিমধ্যে তোলা হয়েছে। কোথায় এসেছিলেন দাদা? কোথায় এসেছিলেন? শিয়ালদা এসেছিলেন তিনি এবং তারপরে তাকে আটক করা হয়েছে, সে কথাই তিনি বলছেন। আপনাকে কি বলে অ্যারেস্ট করা হলো? উনি বলেছেন যে আপনি চলুন, আমাকে কিছুই বলেনি, যে আপনি চলুন, এইটুকু আমাকে। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমি জানি না স্যার। কোথায় নিয়ে? আপনাদের অপরাধটা কি? অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা আসছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে ইতিমধ্যেই এবং তিনি বলছেন যে তিনি শিয়ালদা এমনি এসেছিলেন, তাকে আটক করা হয়েছে। পুলিশের যে কড়া প্রহরা এখানে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা মেট্রো চত্বর জুড়ে দুটো মেট্রো গেটকেই পুরো পুলিশ কার্যত ঘিরে রেখেছে এবং শিয়ালদা স্টেশন, সেই স্টেশনেও কিন্তু কড়া পুলিশি প্রহরা এবং সন্দেহভাজন কাউকে কিন্তু আটক করা হচ্ছে। যদিও চাকরিহারাদের কিছু অংশ তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন এবং তারা বলছেন যে তারা মিছিল করে নবান্ন অভিমুখে যাবেন। একেবারেই ধন্যবাদ সুমন।